रना रना रनु रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं আমি সুস্থ একটা বিচারের জন্য আপনাদের কাছে অনুরোধ করি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি তদন্ত সুস্থ একটা তদন্ত চাই এবং তার বিচার চাই আইনের আওতায় তাদের ফাঁসি চাই আমি আমার একটা বোনের মতো সন্তান আমাকে হত্যা করলো কেন আমার মেয়েকে কেন হত্যা করলো বিনা দোষে বিনা কারণে আগে কি বিচার করতে করতে পারেনি আমার মেয়েকে সংসার ঘুষে নিয়ে তারপর আমার মেয়েকে হত্যা করলো ওরা বলে কি জানেন আমার মেয়ে বলে এই সিরাজুল অসুবিধা নাই তোর আসল এখন আমাদের কাছে থাকবে এই কথা বলি প্রশাসনক বলি তার সবাইকে বলি কিন্তু এই কথা কেউ কানে নেয় না আমার মেয়ে যেদিন মারে তারা গাদিনে বুধবারে রাতে জামাই বলে কি যে আম্মা আম্মা এখন কিন্তু কাম করবো কেন কাম করবে আমাকে বলে এখন কিন্তু কাম করবো পরের দিনে সে আমার মেয়েকে কাম করছে অনেক প্রমাণ আছে প্রমাণ থাকা গেল আমি বিচার পাচ্ছি না আপনাদের কাছে অনুরোধ করে এই বিচারটা যেন সঠিক করেন এবং আইনের আয়তায় যাদের আসামি সবাইকে যেন ধরে ফাঁসিতে আদেশ করে আপনি। আসসালামু আলাইকুম। যখন 2023 সালে আমার মেয়ে তাসলিমা যেদিন মার্ডার হয় বৃহস্পতিবারে সেই দিনে প্রশাসন মারা আমার সিরাজুল আমার হাতে কামায় সিরাজুল উনি বৃহস্পতিবারে যেদিন মার্ডার হয় সেইখানে মার্ডার যেদিন হয় সেদিন 5টার দিকে আমাদের আমাদের দোকানে যায় আমার দোকানে যায় আমাদের বাড়িতে সন্ধ্যা 7:30টার সময় আমার বাসায় যায় যা যে আসামি ধরা পড়ছে সেই আসামি তাদের মধ্যে কথাবার্তা করে আসতে যায় সে সিরাজুলের গাওটাও ঘামে হ্যাঁ সে বাড়ির মধ্যে ওই আসামির সাথে কথা বলে আমার বাড়ির মধ্যে ঢোকে আর সিরাজুলের গাও ঘামে যাচ্ছে সময় কত গাও ঘামে যাচ্ছে আর এই সিরাজুল সেদিন ঘটনা তুলে হ্যাঁ সেই সিরাজুল ওখান থেকে সিরাজুল বলে তো কি আছে আমার ভালো লাগে না সেটা ভালো লাগে না সেটা বলছে কেন ভালো লাগে না সিরাজুল ফোন বন্ধ ভালো লাগে না কিন্তু এই কথা বলে আমাকে জোরপূর্বক করে পাঠিয়ে দেয় আমার বাড়িতে যাওয়া বলে কি আমাকে ফোন দিয়ে বলে সর্বনাশ হয়ে গেছে এ বলে কি হয়েছে তুমি বলো তাহলে সিরাজুলের কাছে সর্বনাশ হয়ে গেছে তাহলে এই জায়গাতে কি আমি এখান থেকে বাড়ি থেকে করে থেকে আমার মেয়ের মাস একদম রক্ত কোটেতে পড়ে আছে বারান্দাতে পড়ে আছে ওইখানে তাহলে ওর বাড়ি দোকান থেকে বাড়ি কাছে থেকে 5 মিনিটের রাস্তা আর আমার বাড়ি পর্যন্ত ওইখানে বৃহস্পতিবার কর্মচারী বেতন যদি সে কর্মচারী বেতন না দিয়ে সে সন্ধ্যা 7:30টায় আমার করে বাড়িতে আমার গেল কেন
সময় পারি কেন দিল ওখানে বা সিরাজুল সময় পারিটা আমার বাড়িতে কেন গেল উনির বাড়ি ফোন বন্ধ তোর আত্মস্বজন আছে সত্যতা আছে সেখানে তো বললো না কেন এই ফোন বন্ধ পাচ্ছি সেখানে তো পাত্রসন করলো না ওই আমার বাড়িতে কেন গেল এখন বর্তমানে যেদিন সিরাজুলের প্রশাসন কাছে এই মামলাটা আমি হস্তান্তর করে মামলাটা আমি লিখি মামলাটা লিখে পরে আমি উকিল থেকে মামলাটা লিখে সেই থানাতে দিই সেই থানাতে মামলাটা তারপরে আমাকে নেওয়ার পরে সাইনুল্য ওরা নিকট আত্মীয় সাইনুল্য সেটি আমাকে মামলা মনে করে দায়ী করে দিয়ে আমাকে বাড়িতে নিয়ে জানাজা করার জন্য আমি চলে যাই জানাজা করবে যা ওইখানে জানাজার থেকে আমি মাটি দিবে দেবো ওইখান থেকে সাইনুল্য ইন্সপেক্টর সাইনুল্য এসআই ইনি আমাকে ফোন দিয়ে এই মুহূর্তে আসেন আজকে আমাকে করলো কি থানার মধ্যে তুলে বলছে মামলাটা এটা আগের মামলাটা হয়নি আমি লেখা হয়নি এই মামলাতে সাইন করেন আমাকে উকিল সাজাতে লেগেছি উকিলে বলে কি তুমি কি বেশি বোঝো এই আমাকে কেন বলছে না এটাতে সাইন দেবো না আমি যেটা মামলা আগে দিচ্ছি সেটাতে সাইন করবো বলছে না এটাতে সাইন করা লাগবে তোমার ভালোর জন্য করছি আমার কিসের ভালো না আমি এটা ছাড়া আমি সাইন করবো না আমাকে জোরপূর্বক করে ওই মামলাতে সাইন করে নেয় ভয় ভোট থেকে আমাকে সাইন করে নেয় নেওয়ার পর সেই মামলাটা আজ পর্যন্ত তদন্তকারী ওই সাইনুল্লাহ জায়গা আমি ওই থানাতে গিয়ে আমি এফসির কাছে আমার কাছে টিভিতে দেই টিভি দেওয়ার পর সেই এসিন আরাফাত সে বলে কি এই মামলাতে তুমি কি আছে না কেন কিছুটা এই মামলাতে তুমি সাদা কাগজে সাইন করো বলছে না আমি উকিলের আমি পরে শুনবো আমি মূর্খ মানুষ আমি উকিলকে আগে উকিলকে পড়ে তারপর সাইন করবো আমাকে বলছে না এর মধ্যে মামলা তো কিছু হবে না আপনি সাইন করেন কেন করবো না এই যে তুমি আমরা কি করতে পারবা না পাই আমার প্রশাসন আমার বাড়িতে পাঠিয়ে যায় শহীদুল সাহেবকে আমার বাড়িতে পাঠিয়ে যায় কয়েকটা হুমকি দিয়ে আমাকে সাদা কাগজে সাইন দেওয়ার জন্য জোরপূর্বক করে সাইন দেওয়া নিয়ে আমি ওইখান থেকে আমি সাইন দেবো না এই যে আর আমি ভুল করছি থেকে আমি এটা তো আমি সাইন দেবো না বলছে না আমার যদি মারাও পাই তো আমি সাইন দেবো না বলছে না আমি ওপরে আমি জানাচ্ছি এই ফোনটা জানাচ্ছি স্যার ওই কোনো ফোন সারা জানাচ্ছে স্যার আমাকে সাইন করে না বলে ওখান থেকে আমি ভাগে 4 দিন ধরে আমি ভাগে সরে আসলাম সেই একজনের নামে চার্জশিট দিয়ে দেয় কিন্তু প্রত্যেকটা আসামি এখনো ধরো সবাই বাইরে পরে আসন স্বামী নিজের স্বামীর বাড়িতে মার্ডার হতো আসল আসামি ওর স্বামী নিউটি এক পকেট মামু সুমন এক পকেট সুমন এরা আসামি পক্ষ প্রশাসনের সম্পূর্ণ ধামাচা বাদিয়ে বর্তমানে আমি মেয়েটি কোনো কাউন্সিলার যা দেখি মেয়েটি কাউন্সিলার ওই যেমন মামলাটা ওখানে থানাতে যায় কোনো প্রশাসন যায়নি কোনো এখন কারাশুন নাই মেয়েটি কাউন্সিলার মেয়েটি আওয়ামী লীগ ক্ষমতাকালে আমি কোনো প্রশাসনের সাহায্য পাইনি কিন্তু মেয়েটি কমিশনার 16 নম্বর ওয়ার্ডে ইনি সম্পূর্ণ প্রশাসনের সাথে সম্পূর্ণভাবে ডিল করে কোনো প্রশাসন এই যে মেয়েটা বাসার মধ্যে মার্ডার হচ্ছে কিন্তু পাশের বাড়ি কোনো প্রশাসন কোনো জিজ্ঞাসা কেন হলো কেন কি হলো কোনো কথাবার্তা কোনো শিখের উক্তির এখন কোনো কাগজ কাউকে নেয়নি সিসি ফুটেজগুলো আছে 50 মিনিট 20 মিনিট 30 মিনিট 10 মিনিট ইঙ্গে কাটে 1 মাস পরে সেই সিসি ফুটটা জরুরি সাহেব থেকে আমরা জোরপূর্বক করে আদায় করে নিয়েছি সেটা সিসি ফুটেজে এত আমার সিসি ফুটেজ এত প্রমাণ থাকার কারণে তাও কোনো আমার মেয়ের কোনো সুরহ বিচার আমরা পাচ্ছি না ওই মামলাটাকে কোর্ট থেকে আবেদন করে সেই মামলাটা আমি পিপেতে নিচ্ছি পিপেতে বলে সেই জায়গাতে কোনো ফলাফল পাচ্ছি না বলতে তুমি সিদ্ধুপুরেতে কি প্রমাণ দিবে তুমি কি প্রমাণ করবে কোনো সিদ্ধুপুরের কোনো দাম নাই সিদ্ধুপুরের তদন্ত কোনো দাম নাই আমার বলে তোমার কি করতে পারবে তুমি কি করতে পারবা জাহিদ এক পকেট জাহিদ ইনি মামলা এতে আছে আবু বকর সিদ্দিকের কাছে সেই আবু বকর সিদ্দিকের মামলা ডিল করতেছে এই যে ইন্সপেক্টর জাহিদ জাহিদ ইনি হচ্ছে মামলাটা নিয়ে 2 জন মিলে ডিল করতেছে আমাকে না বলতে
আমি ওই কমিটির শুরু পাচ্ছি না, আমি শুরু পাচ্ছি না। এখন বর্তমানে আমি ছাত্র চাহিদা আপনার কাছে অনুরোধ, এখন আমরা আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সুস্থ তদন্ত ভাবে নিশ্চয়ভাবে সুস্থ তদন্ত এই নিয়ে থাকে আপনারা পরিষ্কার আপনারা নিয়ে আসেন, আপনারা একটাই অনুরোধ, আপনারা শরীর তৎপরতা আমাদের দায়ী করেন। হ্যাঁ, এমন করতো আমার নাতি এখন বলতে আমাকে দেখতে দেয় না, ওই বাড়ি থেকে আমাকে মাছ ধরে ব্যবস্থা করে। আমি কোর্টে গেছি, কোর্টে যে আমি মামলার উকিলের কাছে গেছি, আমার ওয়াইফ আমাকে ওইখানে সমান এক বকের সমান তাকে কিভাবে মাছ ধর করে। আমার 3 তালাক থেকে বলে কি, এই তোকে এখান থেকে ফালে দিয়ে পায়ের তলে পিষে ফেলে দেবো, তুই যদি আমাদের মামলাটা না তুলে নিস তাহলে তোদেরকে আমি পায়ের তলে পিষে ফেলে দেবো। আমাদের উকিলের সামনে আমাকে বলে কি, এখনো তুই কেন কোর্টে যাচ্ছিস, যা এখান থেকে কোর্টে না গেলে তোকে পেট পত্তা ফাটে ফেলে দেবো, লাঠি মেরে তোকে আউলে ফেলে দেবো। এই মামলাটা খুবই চক্রান্ত মামলা, পরিকল্পনা ভাবে আমার মেয়েকে নির্মমভাবে তাকে হত্যা করা হচ্ছে। এখন আমরা ওর প্রশাসন, আমরা যেখানে যাই সেখানে আমার কিছু কিছু লোক লাগিয়ে দিচ্ছে, গুন্ডা বাহিনী লাগিয়ে দিচ্ছে। তারপরে গুন্ডা বাহিনী আমরা ঠিক মতন মধ্যে চলাফেরা করে পাচ্ছি না, কোর্টে যাবার পাচ্ছি না, সব কিছু যাওয়ার পাচ্ছি না। আপনাদের এখন আমার নিরাপত্তার কাছে আমি আরবিতে আমি এটা অভিযোগ দিচ্ছি, আমি কোনো নিরাপত্তা পাচ্ছি না। ওরা মারা পথে পথে আমরা এর মারার জন্য আমরা হুমকি দিচ্ছে, সব কিছু দিচ্ছে। কিন্তু এই এক ভোগের সমান এই তিন দলে এখন করে এমপি করুক আর সিলেক্ট করুক, ওই ক্ষমতার বল দিয়ে আমাকে অন্যরকম মাছ ধরে ব্যবস্থা করতেছে। তাই ক্ষমতার জোরে এখন কোর্টের মধ্যে আমার ওয়াইফ মারার জন্য মামলা তুলে রাখে তো লাগতে মানে 3 তালাক ফেলে দেবো, এই কথা বলবে। আমার নাতির এই তো নাতি, আমার ছোট নাতিটা আছে, তার ওই ওদের ধাক্কা দিয়ে ফেলে দেয়, ওই যে হাত ভাঙে ফেলে দিচ্ছে, ওই সেই দিনকার ঘটনা। সেই দিন আমার মেয়েকে যখন মারে তার আমার জিডি করাও আছে, তার জিডি করা মামলা করাও আছে। আসসালামু আলাইকুম। একটা সুস্থ গত 23-এ আমার বোনকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পিছনে অনেকে জড়িত আছে। এখন পর্যন্ত তারা মানে ধরাছোঁয়ার বাইরে, আমরা অনেক প্রমাণ অনেক কিছু দেওয়ার পরেও আমরা এখনো কোনো সুষ্ঠু একটা তদন্ত পাচ্ছি না। এই তদন্ত থেকে আমরা অনেক বিচ্ছিন্ন, অনেক পিছিয়ে চলে আসি। আমরা যেরকম একটা বাগাচ্ছি, ওরা 2 ধাপ বাগাচ্ছি আমাদের আগে দিয়ে এলে সব কিছু প্রমাণ রটপাট করে ফেলাচ্ছি। যখন আমরা এই তদন্তর সব প্রমাণ তাদের কাছে দিই, তাহলে বলে আমার এই প্রমাণের কোনো কিছু হবে না। কিন্তু আমরা তাদের অরিজিনাল যে ভিডিও ফুটেজ দেখাচ্ছি, লোককে আঙুল দিয়ে দেখাচ্ছি যে আমাদের ভিডিও করছে এই জায়গায় কাটা, তারপরে এইভাবে আমরা যাওয়া হচ্ছে ওই জায়গা, কিন্তু সেই বিষয়ে তারা আমাদের কোনো গুরুত্বই দিচ্ছে না। আমরা বিচার পাবো সবার কাছে, নেতা সবার কাছে গেছি, কিন্তু ওদের কাছে টাকার কাছে সব হয়ে গেছে। আওয়ামী লীগ থাকলে আমরা কোনো ইয়ে পাইনি, মানে সহযোগিতা পাইনি, এখনো পাচ্ছি না। একটু আশা নিয়েছিলাম বিভেদ পারবো, বিভেদ যাই দেখে ওই একই অবস্থায় হয়ে আছে। ওই একজন আসামিকে দেখাচ্ছে। আমরা চাচ্ছি আপনি একটু সবাইকে প্রচার করে দেন, আমরা চাই সুষ্ঠু তদন্ত করে মানে আসামি করো আইনে এত নিয়ে আসে সুষ্ঠু একটা বিচার, যে ফাঁসি আমরা ফাঁসি দাবি করতে